তুরাগ নদীতে নিষিদ্ধ আওয়ামী লীগের ৭ কর্মীর মৃত্যুর ঘটনাকে গুজব বলছে পুলিশ, কিন্তু প্রত্যক্ষদর্শীরা জানান গত ২২ জুন পুলিশের ধাওয়া খেয়ে ট্রলার থেকে অনেকেই নদীতে ঝাঁপ দেয়। তাদের মধ্যে সবাই তীরে উঠতে পেরেছিল কিনা তা কেউই নিশ্চিত নন। এদিকে উদ্ধার হওয়া ৩ মরদেহের পরিচয় শনাক্তের পর জানা গেছে তাদের দুজনই আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন। তুরাগ নদ গত ৫ দিন ধরে সামাজিক মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দু। অন্যদিকে সেই আলোচনার জবাবে আইনশৃঙ্খলা বাহিনীর দফায় দফায় শক্ত অবস্থানের জানান দেয়া। আসলে কি ঘটেছিল তুরাগে, যার উত্তর খুঁজতে চ্যানেল ওয়ান তুরাগ নদে। ঘটনার শুরু ২২ জুন। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর একদিন আগে তুরাগে কয়েকজন নেতাকর্মী মিছিল করে। আশুলিয়ার এই সড়কেই তারা মিছিল করেছিল। এলাকাটিতে এটি তাদের প্রথম মিছিল নয়। সড়কের পাশে থাকা একটি দোকানের সিসিটিভি ফুটেজে বিভিন্ন সময়ে মিছিলের ছবি দেখা যায়। ২২ জুন মিছিল শেষে গ্রেপ্তার এড়াতে তারা সড়ক পথে তুরাগ থানার সামনে দিয়ে না গিয়ে নৌপথে আশুলিয়া যাওয়ার চেষ্টা করে। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। যা দেখেছিল এই দোকানি। আবার এই জায়গা পুলিশ বসে কথা বুঝেন না, পুলিশের খবর ঠিকই মানে জানতো। এই জায়গা দেখছি লোকজন জড়া, এই যে গাছগুলো না, হ্যাঁ ওই জায়গা লোকজন জড়া দেখছি। কয়জন? ৭-৮ জন দেখছেন ভাই, এটা করতে পারবো, কিন্তু অনেক লোকজন আছে। ঝোপঝাড়ের এই পথ ধরে এখান থেকেই তারা ট্রলারে ওঠে। নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা ২২ তারিখ মিছিলের পরে এই পথেই নদী পথে পালিয়ে গেছেন এবং এই পথ ধরেই এসেছেন, তার বেশ কিছু বর্ণনা এবং সাক্ষী আমরা পেয়েছি। এই জায়গা থেকে নৌকায় ওঠার পর তারা ঠিক কোন জায়গাতে গিয়েছেন, তাদের সাথে কি ঘটেছে সেটি আমরা জানার চেষ্টা করব। মিছিল শেষে সেই ট্রলারে ওঠা একজন জানায় তাদের নৌপথে যাওয়ার খবর পেয়ে যায় আশুলিয়া পুলিশ ফাঁড়ি। পুলিশ চলে আসলে কয়েকজন লাফ দেয় তুরাগে। এর মধ্যে ৭ জনকে গ্রেপ্তার করে পুলিশ। লাফ দেওয়ার মধ্যে একজনের মরদেহ পাওয়া যায় ২৫ জুন রাতে। সেই মরদেহ ছিল তুরাগের রানাভোলা এলাকার ছাত্রলীগের সুমনের। পরিচয় গোপন রাখার শর্তে সুমনের এক আত্মীয় জানায় ২২ জুন রাতে সুমনের সাথে ট্রলারে থাকা ২ জন তাদের খবর দেয় সুমন নিখোঁজের। এরপর ২৩ থেকে ২৪ জুন দুদিন ট্রলার নিয়ে সুমনের পরিবার মরদেহর খোঁজে নামে। এমন সময় সুমনের মরদেহর বাইরেও আরও ২টি মরদেহ দেখতে পায় তারা। তবে সেগুলো ঝাঁপ দেয়া ব্যক্তিদের মধ্যে কারোর কিনা তা নিশ্চিত নয়। আমরা ২টা পাইছি, এটা ২৩ তারিখে একটা, রুস্তমপুর এখানে একটা, রুস্তমপুর একটু আগে মানে এটা বাঁকের মতো ওইখানে হঠাৎ করে উঠছে আর কি। আরেকটা পাইছে যে শাহালিঘাটে, মিরপুর শাহালিঘাট। যখন আমরা এটা ২৪ তারিখে পাইছি, এটা থেকে মিরপুর শাহালিঘাট এই পুলিশ এমনকি জনগণ সহকারে যে নদীর পাড়ে একটা বেঞ্চের মতো, ওর মধ্যে শোয়া রাখছে লুঙ্গি পরা, স্যান্ডু গেঞ্জি, কলা পাতা ঢাকা ছিল। ওই লাশটা দেখছি, দেখার পরে আমরা চিনি নাই। পরে শুনতে পারলাম এটা থেকে রানা ভোলা যে বালুর মাঠ, ওইখানে ছেলেগুলি আমরা চিনি না, ওই মিছিলে গেছিল, যাওয়ার পর ওইখান থেকে ওরা এইভাবে নিখোঁজ হয়ে গেছে। সুমনের মরদেহ পাওয়া যায় ২৫ জুন রাতে আশুলিয়া ব্রিজের নিচে। সেদিন ট্রলার থেকে উদ্ধার হওয়া একজন বাসতে ফোন করেছিল তার এক আত্মীয়কে। সেই ফোনে তিনি জানিয়েছিলেন তুরাগ তীরের একটি জায়গায় লুকিয়ে থাকার কথা। আমি আছি এখন ওই যে আশুলিয়া বা ব্রিজটার নিচে যে গরুর বাজার না, এই গরুর বাজারে এইখানে ডেজার আছে না, ডেজারের ওইখানে আমাকে কিছু পুলিশ দেখছিল আশুলিয়া রস্তমপুর গার্ডের এইখানে ছিল, প্রায় অনেকজনই, কেউ ধরছে কেউ নিচে। এই ঘটনার পর থেকে সেই ট্রলারের মাঝি নিখোঁজ। আশুলিয়ার নোয়াপাড়া বাস স্ট্যান্ডে তার বাড়িতে গিয়ে পাওয়া যায় ঘর তালাবদ্ধ। তার খবর কেউ বলতে পারে না। এদিকে পুলিশ বলছে এমন কোনো ঘটনা ঘটেনি। পুলিশের দাবি সামাজিক মাধ্যমে অপপ্রচার চালিয়ে ফায়দা হাসিলের চেষ্টা করছে পতিত আওয়ামী লীগ সরকারের দোসররা। ইশতিয়াক ইমন, ওয়ান নিউজ, ঢাকা।